হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ 26শে জুন, বৃহস্পতিবার। আজ এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সকাল দিয়ে খুবই মেঘ করছে। তো সারাদিন কি করছি না করছি তোমাদের সবটাই জানাবো। আজ একজন খুব স্পেশাল মানুষের বাড়ি যাওয়ার আছে। তো সারাদিন কি করছি না করছি তোমাদের সব জানাবো, দেখতে থাকো। ফার্স্ট আমি ব্রাশ করা বাদ দিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার মা এইসব অগোছালো জিনিস একদমই পছন্দ করে না। তাই প্রথমে ব্রাশ করা বাদ দিয়ে পরের জিনিসগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি। সব জিনিসগুলো ওলটপালট হয়ে গেছিলো, জামা কাপড় এদিক ওদিক বই খাতা সব ওলটপালট হয়েছিল। তো সেই জিনিসগুলো আমি আগে সব গুছাচ্ছিলাম, দিয়ে ঝাড়টা দিয়ে দিলাম ঘরগুলো, কারণ এক জায়গায় বেরোতে হবে। ঝাড়টা দিয়ে ঠাকুমা বলছিল তাড়াতাড়ি কর, বেরোবো। তাই প্রথমে আমি ঝাড়টা দিয়ে ঘরটা গুছিয়ে তারপর বেরোনোর জন্য প্রস্তুত নিচ্ছিলাম। তাই কীরকম গুছিয়েছি একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কীরকম গুছিয়েছি আমি। আর ওয়েদারটাও খুব খারাপ, একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে। যে মানুষ কোথাও একটা বেরোবে, সে ডিসিশনটা নিয়ে কি করে বেরোবো সেটা হচ্ছিল না। আর এমনিতেও এই টানা কয়দিন ধরে বৃষ্টির জন্য বাইরের অবস্থা খুবই খারাপ। নোংরা, এদিকে নোংরা ওইদিকে নোংরা, মশা মাছি সব তো হচ্ছেই চারিদিকে। আর পুকুরে আমাদের পুরো জল ভর্তি হয়ে গেছে, চারিদিকে নোংরা আর গাদা হয়ে গেছে, কারোরই ভালো লাগছিল না। সে যাই হোক, বর্ষাকালে এরকম তো হবে, কিছু করার নেই। তো সেসব কিছু বাদ দিয়ে আমি দাঁত ব্রাশ করার জন্য চলে গেলাম। দাঁত ব্রাশ করছিলাম, কারণ ওইদিকে ঠাকুমা তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি কর বেরোবো, আবার বৃষ্টি চলে এলে তখন সমস্যা হবে। তা তাড়াহুড়ো করে আমি আগে ব্রাশটা করে নিলাম। ওই যে রকি, তোমরা দেখতে পাচ্ছ, কাকার সঙ্গে মর্নিং ওয়াক করতে চলে যাচ্ছে। আর জানো তো একটা মজার বিষয় কি, ওর বয়স যখন 50 না 51 দিন যাই হোক ওরকম হবে, তো ওকে যখন নিয়ে আসা হয় তখন আমরা জানি ও ছেলে, কিন্তু এখন যখন ও 6 মাস বয়স হয়ে গেছে তখন আমরা জানতে পারি ও মেয়ে। এর জন্য ওকে আগে ছেলে নাম দেওয়া হয়েছিল। এখন সবাই বলছে যে এখন কি করে নামটা পাল্টাই। ও জেনে গেছে যে ওর নাম হচ্ছে রকি, ও হচ্ছে ছেলে। এখন মেয়েরা এগুলো সারাও দেবে না, কিচ্ছু দেবে না। এইটাই হচ্ছে একটা মজার বিষয়। কাকিদের সঙ্গে গিয়ে একটু রান্নাঘরে মজা করছিলাম, সে চলতেই থাকে কাকিদের সাথে একটু মজা। তো কাকি আমাকে লেম্বুটা খাওয়ার জন্য দিল। তো ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে চলে গেলাম রেডি হওয়ার জন্য। তার আগে একটুখানি লেম্বুটা খেয়ে নিচ্ছিলাম, কারণ যাব একটু বাজারে, লেট হতে পারে, এর জন্য বাজারে যাব, রেডি হব। কিন্তু মেঘ যা করেছে, মেঘের যা অবস্থা, কি করে বেরোবো তাও জানি না। সেটাই তোমাদের জানানোর জন্য ভিডিওটা একটু চালু করেছিলাম। তো দেখো কীরকম মেঘ করেছে, দেখো কি করে বেরোবো, একবার রোদ উঠছে একবার মেঘ করছে। দেখো কীরকম আকাশ কালো করে এসছে। সে যাই হোক, বেরোতে তো হবেই, কারণ দরকার আছে, যেতে তো হবেই। তার জন্য রেডি হওয়ার জন্য বেরিয়ে পড়ছিলাম, দেখি কি হয়। তো আমি রেডি হয়ে গেছি, দেখি বেরোই। এমনিতে মেঘ করেছে খুব। চাই রকি, সরে যাও সরে যাও, যাও, আমি জুতোটা নিয়ে নিই। জুতো নেবো, জুতো নেবো। এখন না, এখন না। কি হলো, কি গায়ে উঠে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়ো, যাই, এখন যাই, ছাড় আমাকে। ও এরকম করতেই থাকে, যাকে দেখে তার গায়ে করে উঠে পড়ে। সে যাই হোক, আমি ওর কাছ দিয়ে কোনো রকম কাটিয়ে বেরিয়ে এলাম। এসে প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম, কারণ গাড়ি নিয়ে বেরোচ্ছি তো। আর এমনিও যেখানে যে ঠাকুর প্রণাম করেই বেরোই। তো আমাদের রাস্তাটা খুবই খারাপ, রাস্তা খুব খারাপ হয়ে গেছে, তার মধ্যে জল পড়েছে। জল পড়ার জন্য দেখো স্কুটি নিয়ে কিরম এদিক ওদিক চলে যাচ্ছি। রাস্তা মানে পাকে পড়ে গেলে, কাদায় পড়ে গেলে সেই চাকাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক মতো গাড়ি নিয়ে বেরোতে পারছি না। আমি আমার ঠাকুমা যাচ্ছি বাজারে, একটু দরকার আছে বাজারে। ওঠো ওঠো।
যাচ্ছিলাম একটু সোনার দোকানে, একটা জিনিস নেওয়ার ছিল। তো ওই দোকানটাতে ভিডিও অ্যালাউ ছিল না। তা উনি বলছিল ভিডিও করছো না তো? আমি বলছি না না আমি ভিডিও করছি না। দিয়ে আমার ঠাকুমা বলছে না না ও ভিডিও করছে না। আগেও গেছিলাম আমি এই দোকানটাতে, তো কোনো জিনিসের ছবি তুলতে দিচ্ছিল না। একটা আংটির ছবি তুলবো ভাবছিলাম, সেটাও তুলতে দিচ্ছিল না, কেন জানি না। সে যাই হোক, আমি কোনো সোনা জিনিসের আমি ভিডিও করিও নি। আমি যে জিনিসটা নিয়েছি আমি সেটারই ভিডিও করেছি। তো আমাদের যেটা নেওয়া সেটা হয়ে গেছিলো। তাই সোনার দোকান থেকে বেরিয়ে আমরা একটু জামা কাপড়ের দোকানের দিকে গেছিলাম। ভাই ফোন করে বললো যে প্যান্ট নেই, প্যান্ট নিয়ে আয়। এর জন্য দিয়ে প্যান্টগুলো দেখাচ্ছিলো। এখান থেকে যে কোনো দুটো নিয়ে নিলাম। নেওয়ার পর ঠাকুমা বললো যে তাহলে দুটো রেনকোট নিয়ে নিই, ভাই বোনরা স্কুল যেতে পারছে না ঠিক মতো। তো আমি বললাম দেখো তাহলে দুটো রেনকোট দেখো কীরকম কী। দিয়ে তাই দেখছিলো। দিয়ে আমি একটু বোরিং ফিল করছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। চিন্তা হচ্ছিল স্কুটিটার জন্য, ভিজে গেলে আরও বেশি সমস্যা ব্যাটারি স্কুটি। দিয়ে কোনো মতে নেওয়া হয়ে গেছে, নিয়ে গিয়ে বাড়ি দেখাচ্ছি কী নিলাম না নিলাম। ওই যে আমার স্কুটি দেখা যাচ্ছে, গিয়ে দেখি অবস্থা খারাপ, ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ দেখি যেই ভাবনা সেই কাজ। রোদ উঠেছিল একটু, তাই শুকিয়ে শুকিয়ে এসেছিলো, তাও আমি একটু মুছে নিলাম, কারণ কম্পিউটারগুলোতে জল পড়লে খারাপ হয়ে যায়, ব্যাটারিতে জল পড়লে খারাপ হয়ে যায়, এর জন্য। ঠাকুমা কোথায় গেল, দেখি কখন কি আসে। ওই দোকানে গেছে। অপেক্ষা করি। তো ওখান থেকে বেরিয়ে এসে আবার সামনে গিয়ে একটু দাঁড়ালাম, ঠাকুমা কোন দোকানে গেছিলো তাই অপেক্ষা করছিলাম। দিয়ে ঠাকুমা আসার পর আবার বাড়ির দিকে চলে গেলাম। আবার তাড়াহুড়ো ছিল, আবার যেতে হবে এক জায়গায়। তো চলে এসেছি, বাড়ি চলে এসেছি। ঘর যাওয়ার পালা। কত জল জমে গেছে মাঠে, বাজার করা হয়ে গেছে। বাড়ি যাই, আবার দেখাচ্ছি কি কি নিয়েছি। তো তোমাদের যেটা দেখিয়েছিলাম ওখানে সেটাই নিয়ে এসেছি। কিসের জন্য নিয়ে এসেছি সেটা তোমাদের পরেই জানাচ্ছি। তো কেমন হচ্ছে তোমরা জানিও। এই সোনার লকেটটা আর রূপোর চেনটা নিয়ে এসেছি। আর এখানে গ্লাস, থালা, বাটি, চামচ এইসব আছে। আর এই রেনকোটটা এনেছি বোনের জন্য, আর ভাই নিয়ে চলে গেছে, দেখাতে পাচ্ছি না। তারপর স্নান করতে চলে গেছিলাম, স্নান করা হয়ে গেছে। এবার একটু এসে বসলাম, খেতে যাব। তারপর গিয়ে একটু রেডি হব। রেডি হয়ে আমার একজন স্পেশাল মানুষ, আমার কাছে খুবই স্পেশাল মানুষের কাছে যাওয়ার আছে, তাদের বাড়ি যাব। সে আর কেউ না, আমার মেয়ে, মানে আমার বোনের মেয়ে। সে আমার মেয়েই হয়। তার কাছে যাওয়ার আছে। আজ মনে হয় আজ 26শে জুন বৃহস্পতিবার। আজ কাল তার মুখে ভাত, মানে অন্নপ্রাশন। আজকে তার ষষ্ঠীমঙ্গল হবে, ষষ্ঠীমঙ্গল পুজো দেওয়া হবে বাড়িতে। তার কাছে যাওয়ার আছে। কালকের দিনটা খুবই মজার, এনজয় করতে হবে। খুবই আনন্দ লাগছে। আজ মাস পর তার সঙ্গে আমার দেখা হবে, 1 মাসের বেশি হয়ে গেছে। বাড়িতেই ছিলাম, কালকেই বাড়ি এসেছি। বাড়ি এসে আজকে তার কাছে যাব, তাদের বাড়ি যাব। ওখান থেকে আবার রিপিট হয়ে যাব, গুপ্তিপাড়ায় রিপিট হয়ে যাব, বাড়ি চলে যাব। তো ওখানে রথ আছে, গুপ্তিপাড়ায় রথ আছে, সেখানে যেতে হবে। তো কালকে এসে আজকে কেনাকাটি করে আজকেই তাদের বাড়ি যাব বিকেলবেলা। স্নান দান করা হয়ে গেছে, রেডি হয়ে যাব। এরপরে ভাত খেয়ে তারপরে বেরিয়ে যাবো। ওই মেঘলার দিন, মেঘলা করেছে আকাশ, কখন কি বৃষ্টি হতে পারে। মা বললো সকাল সকাল বেরিয়ে যা, বেরিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবি। মেঘলার দিনে বৃষ্টি কখন কি হবে, বাচ্চাদের নিয়ে যাবি। বাচ্চারা যাবে, বোন যাবে, ভাই যাবে, কাকির সঙ্গে যাব। তো অনেকদিন পর দেখা হবে, তো খুব আনন্দ লাগছে। ঠিক আছে, গিয়ে দেখা হবে। স্নান করে রেডি হয়ে যায়, নাহলে দেরি হয়ে গেছে। পরে গিয়ে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, নিয়েছি ব্যাগ। এখন বেরোবো। মেঘলাও করেছে, আবার রোদও উঠছে, কখন কী হবে জানি না। তাড়াতাড়ি বেরিয়ে যাব। সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বেরোবো এখন। তো আমাদের টোটো চলে এসছে, টোটো ধরতে যাবো। টোটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। ভার ব্যাগ, ওই যে আসছে সব। টোটো দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। তোরা আগের দিয়ে উঠে গেছিস? কোথায় যাচ্ছিস তোরা সব? হ্যাঁ, তোরা কোথায় যাচ্ছিস?
দেখ হনুমান বাচ্চা দেখ। আমার জায়গায় কেউ বসবি না, এটা আমার জায়গা। নাম কি? টাটা। টাটা। বাড়ি বসে দে। আমি ওই দিক দিয়ে চলে যাবো। হ্যাঁ, ওখান থেকে চলে যাবো। আর না টাটা। না আমি চলে যাবো সত্যি। আরে আইসো না না আমি চলে যাবে গাই দেখি। চলো। মাঠে দেখো সব জল জমে গেছে, এত বৃষ্টি হওয়া হয়েছে এখানে, মাঠে জল জমে গেছে। চেরি এখনই ঘুমিয়ে যাচ্ছে। সব মাঠে জল জল জমে গেছে। আচ্ছা তোমরা বলো তো কে কে গ্রাম ভালোবাসো? আমরা কিন্তু গ্রামেই থাকি, আর এরকম গ্রামের সুন্দর মুহূর্ত দৃশ্যগুলো আর কোথাও গেলে পাওয়া যায় না, তাই না? গিয়ে তারপর আমরা বাসে উঠে গেছিলাম, আর দেখানো হয়নি। তোমাদের একটা মন্দির দেখাচ্ছি, মন্দিরটা দেখো কত সুন্দর। দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো দেখতে পেয়েছো কত সুন্দর না? দিয়ে তারপর এত ঝাঁকুনি দিচ্ছিল বাসে, মনে হচ্ছিলো যে ভাতগুলো যে খেয়ে গেছিলাম সে ভাতগুলো মনে হচ্ছে উল্টে চলে আসবে, এমন অবস্থা হয়ে গেছিলো। দিয়ে কাকিকে বলছিলাম দেখো ভাত খেয়েছি, ভাতগুলো মানে এখনই উঠে চলে যাবে। এই দেখো আমি কাকিকে কিছু বলে হাসাচ্ছিলাম, কী বলে হাসাচ্ছিলাম সেটা আমি ঠিক জানি না। দিয়ে কিছুক্ষণ পর আমরা নেমে গেছিলাম, নেমে ওখানেও তো খুব বৃষ্টি, খুব খারাপ অবস্থা। নেমে আমরা ফলের বাজারে কিছু ফল বাজার করে নিচ্ছিলাম, তো এটা ওটা কিছু একটা নিয়েছি। দিয়ে এইসব বাজার করার পর কাঁঠালের দোকান খুঁজে পাচ্ছিলাম না, যে কাঁঠাল খোঁজার জন্য এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম। দিয়ে একটা কাঁঠালের দোকান পেয়েছি, পাওয়ার পর কাঁঠাল সেরকম পছন্দ হচ্ছিল না, অনেক বড় বড়, আমরা একটু মাঝারি সাইজের চাইছিলাম। দিয়ে কোনো রকম একটা পেয়েছি কাঁঠাল, দিয়ে এই কাঁঠালটা পছন্দ হয়েছিল, এই কাঁঠালটা দেখছিলাম, কাকি দাম দর করছিল। দিয়ে কাঁঠালটা একটু কাঁচা ছিল তাই উনি ওষুধ দিয়ে দিচ্ছিল। দিয়ে সব কিছু নেওয়ার পর মিষ্টির দোকানে গেছিলাম, সেটা ভিডিও ক্যাপচার করা হয়নি। আমরা এই ব্যাগ নিয়ে, ভারী ভারী ব্যাগ নিয়ে এখনো যেতে পারছি না, যাচ্ছি দাঁড়িয়ে পড়ছি, যাচ্ছি দাঁড়িয়ে পড়ছি, এত ভারী ভারী ব্যাগ, আর যেতে পারছি না। তার মধ্যে জল কাদা প্যাচ প্যাচে রাস্তা, যেতে পারছি না, টোটোও খুঁজে পাচ্ছি না, সব বস্তা একসঙ্গে পড়েছে, আমরা কেউ বয়ে বয়ে নিয়ে যেতে পারছি না। হ্যাঁ খাবার নিয়ে নাও না, জ্বালা, এমনি রাস্তার মধ্যে প্যাচ প্যাচের রাস্তার মধ্যে যেতেও পারছি না। ফোন করলাম, টোটো পাঠাচ্ছে। কেমন লাগছে বল, কেমন লাগছে? তো শেষ পর্যন্ত টোটো এসছে, টোটোতে উঠেছি, যাবো। রাস্তা দেখো, দাঁড়া তুই এটা দে, ব্যাগ দাও। হ্যাঁ এদিকে দিয়ে তোরে কে আইলো? আইছো আইছো বাবা, আইছো আইছো। আমার কচ্চা মা লাইটটা দাও না, বাইরে লাইটটা দাও, দাও বাবা 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 বাবা, আমার মা মা গো, ওই দেখ বিড়াল বিড়াল বাবা, কত গালো কত গালো মাছ থেকে কত মাছ, এখানে কত মাছ, ভাই চিনতে পারিনি। বলছিলাম আমার স্পেশাল মানুষের কাছে চলে এসেছে, তুমি আমার স্পেশাল মা, ও চিনতে পারোনি বাবা, চিনতে পারোনি, চিনতে পারোনি কই, এই যে আমার স্পেশাল মানুষ। হ্যাঁ দেখো একে চিনতে পারছো ভালো করে, ওই দেখ একে চিনতে পারছো ভালো করে, এই যে আমার বোন সর্বত, আমাকে মনে হয় বছরটা পড়ে হবে এই দিকে সব, এই যে সব চিনতে করতে এসছি, ছাদে ঘন করতে এসছি। মা দেখো দেখো, হাই করে দাও, বলে হাই, হাই করে দাও, হাত টানে হাই করে দাও, হাই হাই বলো। আমার কালকে অন্নপ্রাশন, আমার মুখে ভাত পড়বে।
আমাকে সবাই আশীর্বাদ করো, বলো। আর তোমাদের বলছিলাম ষষ্ঠী পুজো আছে, মুখে প্রসাদের আগের দিন ষষ্ঠী পুজো করতে হয়, সেই ষষ্ঠী পুজোটাই হচ্ছিল অন্যান্য। ওদের অনেক কিছুই রিচুয়ালসগুলো ছিল, তো আমি সেগুলো ক্যামেরায় বন্দি করতে পারিনি কোনো কারণে, তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। দিয়ে ও অনেকই কান্না করছিল, দিয়ে ওকে তুলে ওর মায়ের কাছে দেওয়া হয়েছিল। কে হচ্ছে মা, কে হচ্ছে, মাটিতে শুয়ে রেখেছিল। কি হয়েছে তো, কি হয়েছে, কি হয়েছে বাবা, বাবা হেঁচকি উঠে যাচ্ছে। ও খুবই কান্না করছিল, কেন জানি না, খুব কান্না করছিল। ঠাকুরমশাই বলছিল ও নাকি আজকের দিনটা খুব কান্না করবে, তো কেন এই নিয়মটা জানি না। তোমরা যদি জেনে থাকো কেন, তাহলে আমাকে জানিও তো। ওর ভালো লাগছে। মা সাহায্য করেছো? ও কিছুতেই মুকুটটা পরতে দিচ্ছিল না, হয়তো অস্বস্তি হচ্ছিল এই কারণে, কিন্তু অনেক কষ্ট করে এই মুকুটটা পরানো হয়েছিল কিছু ছবি তোলার জন্য, কারণ নিয়ে এসছে যেহেতু পরাতে তো হবেই, তো অনেক কষ্ট করে পরানো হয়েছিল ছবি টবি একটু তোলার জন্য। দিয়ে কিছুক্ষণ পড়েছিল, অনেকক্ষণই পড়েছিল। এটা হচ্ছে পরের দিন, ষষ্ঠী পুজোর পরের দিন, যেদিন ওর মুখে প্রসাদ পড়েছে, মানে আজকে 27শে জুন, রথের দিনকে। আজকে হচ্ছে শুক্রবার, তো আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ আমি বাড়ি গেলে ভয়েস ওভার দিতে পারবো না, তাই আমি এখনই দিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে আমাদের মিষ্টি পাখিকে, পুরো বউ বউ লাগছে না বলো তো। দিয়ে ও অনেকক্ষণ পড়েছিল, দিয়ে আমি তাকাতে বলছিলাম, তাকা মা তাকা, দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তাকানোর পর আরও কিছুতেই পড়তে চাইছিল না, পরে দিয়ে পরে ওর খুলে দেওয়া হয়েছিল মাথা থেকে। কে গো এটা? আমাদের সুন্দরী, আমার সুন্দরী মেয়েটা এটা। তার মুখে দেয় না, দেয় না। ও ভাই, ও ভাই, মুখ থেকে তুলে দাও, তুলে দাও। মা তুমি 7 টাকা নিও। দাদু 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 এদিকে 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 রে। থাকে সে রাজ্যে কোনো শান্তি থাকে না। রাজা যদি উচ্ছৃঙ্খল হয়, সংসারে যদি উচ্ছৃঙ্খল থাকে, সে সংসার কোনোদিন সুখে হতে পারে। ওর নামে একটু ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল, সবাই মিলে একত্রে হয়েছিল। আর যেটা নিয়ম মামার হাত থেকে ভাত খাওয়া ভাগ্নির, তো সেই নিয়মটাই পালন করা হচ্ছিল। ভাত খাওয়ানো তো হচ্ছিল না, মুখে প্রসাদ দেওয়াই হচ্ছিল। তো আমাদের এখানকার নিয়ম 3 দিন পর ভাত খাওয়ানোর, মামা বাড়ি গিয়ে ভাত খেতে হয়, তো 3 দিন পরই ওকে ভাত খাওয়ানো হবে। তো ও গরমে কিছুই খেতে চাইছিল না, ওর খুব অস্থির লাগছিল, তাই খুব কান্নাকাটি করছিল। আর এই যে মামার যেটা উপহার ভাগ্নিকে দেওয়ার, সেই উপহারটা দেওয়া হচ্ছিল, তো ওকে নিয়ে নিয়েছিল, দিয়ে তারপর আবার দিয়েছে ওটা পরানোর জন্য। ওর খুব গরম লাগছিল আসল কথা, দিয়ে এই যে পরিয়ে দিচ্ছে। দেখো কি কান্নাকাটি করছে। তারপর ওকে আর ওর মাকে ডাকা হয়েছিল আসরে, যে যে রিচুয়ালসগুলো বাকি ছিল সেগুলো শেষ করার জন্য। এই দেখো এই সেই রিচুয়ালসগুলো হচ্ছে। তারপরে বড়দের সবাইকে ডাকা হচ্ছিল ওকে আশীর্বাদ করার জন্য, তো পরপর সবাই যাচ্ছিল। আমাকেও ডাকা হয়েছিল, আমিও গেছিলাম, তো আমি আর ক্যামেরা ফুটেজ নিতে পারিনি। এই যে ওর ছোটো দিদা ওকে আশীর্বাদ করলো, আর এই যে ওর নামে বাতাসা লুট হচ্ছে, সবাইকে বাতাসা দিচ্ছে। এই যে আমি একটা পেয়েছি প্রসাদ, তো সেটাই দেখালাম। ওকে আবার শুয়ে দেওয়া হয়েছিল ওর কানে নাম গান শোনানোর জন্য। তো এই 2 দিনের ভিডিও নিয়ে অনেকটাই লং হয়ে গেছে, পরে আমি আর কোনো ফুটেজ নিইনি। আজকের দিনটি হলো 27শে জুন, শুক্রবার। আজকে রথযাত্রা, তোমরা সবাই জানো আজকে রথযাত্রা, তোমাদের জানাই রথযাত্রা অনেক শুভেচ্ছা। প্লাস আজকে আমার যে বোনজির বলেছিলাম মুখে প্রসাদ ছিল, তো আজকে মুখে প্রসাদ হলো। কালকের জন্য এসেছিলাম,
তোমাদেরকে জানিয়েছি, কালকে এসেছিলাম। তো আজকে 2 দিন হয়ে গেল, বেশ আনন্দেই কাটলো দিনটি। কালকে আবার বাড়ি চলে যাব, মানে আমি যেখানে থাকি সেখানে চলে যাব। মেদিনীপুর তো আমাদের বাড়ি, আমার নিজের বাড়ি। তো গুপ্তিপাড়া হচ্ছে আমার মামা বাড়ি, ওখানে আমি চলে যাব। ওখানেও রথযাত্রা হয়, রথযাত্রা থেকে আমি চলে এসেছি, ওখানেও যেতে হবে, এনজয় করতে হবে। এখানেও আনন্দে কাটালাম 2 দিন। আজকে সারাদিন ভালোভাবেই কাটিয়েছি। তো দেখলাম ভিডিওটা শেষ করতে হবে, ভিডিওটা শেষ করা হয়নি। তো এর জন্য ছাদে একটু চলে এলাম বসে আছি ছাদে। তোমরা কোথায় থাকো, তোমাদের ওখানে কার ওখানে রথযাত্রা হয় সেটা জানিও আমাকে, কোথায় কীরকম রথযাত্রা হয়। আমাদের গুপ্তিপাড়ায় ফেমাস রথযাত্রা হয়, তোমরা এসো, ঘুরে যেও, খুব আনন্দ হবে। তো এই 2 দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করলাম, শেষ করিনি, ভাবলাম 2টো ভিডিও একসঙ্গে অ্যাটাচ করে দেবো। তো কালকে একটু বেশি লং হয়ে গেছে ভিডিওটা। আজকে যতটা পেরেছি, লোকজনের মধ্যে এখন একটু লজ্জা লাগছিল, লোকজনের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। কালকে চলে যেতে হবে, আজকে ভিডিওটা এন্ড করে দেবো। কালকে একলা যাবো, তো আর ভালো লাগে না ভিডিও কন্টিনিউ করতে। কালকে গিয়ে আবার রথযাত্রা ব্লগ করতে হবে, রথযাত্রার ভিডিও করতে হবে। তো এই ভিডিওটা এইটুকুই থাকুক, আবার ওখানে গিয়ে তোমাদের শেয়ার করবো রথযাত্রা কীরকম ঘুরলাম, মেলায় কীরকম ঘুরলাম, কী করলাম, সব তোমাদের শেয়ার করব। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকুক, আবার পরের রথের ভিডিও নিয়ে, নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো, রথযাত্রার ভিডিও নিয়ে, যদি পারি তো করব। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকুক, তোমরা সবাই খুব ভালো থেকো। তো এইটুকু।